ওয়াযরিব লাহুম মাসালান আসহাবাল কারয়া। ওগো বিশ্ব নবী, আপনি আপনার জাতিকে, আপনার উম্মতকে আসহাবাল কারিয়া, গ্রামবাসীর কাহিনীরা উল্লেখ করে দিন। এই গ্রাম কোথায় ছিল? বলে তুরস্কের ইনতাকিয়া শহরে একটা গ্রাম। ইনতাকিয়া শহরের থেকে 20 কিলোমিটার দূরে নদীর পাড়ে একটা গ্রাম ছিল। ওই গ্রামে ইজাহাল মুরসালুন, তাদের কাছে নবী এসেছেন, পয়গাম্বর এসেছেন। নবী এবং পয়গাম্বরের কাম হইল লোকদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া। তোমরা আল্লাহকে মানো, আল্লাহর দ্বীন মানো, তাহলে দুনিয়ায় শান্তি পাইবা, আখিরাতে মুক্তি পাইবা। এর তো কথা না, এর বাইরে কোনো কথা আছে? নবী রাসূল পয়গাম্বর বলে আমাকে ধন দাও, টাকা দাও, পয়সা দাও বলে? ইয জাআল মুরসালুন ইয আরসালনা ইলাইহি মুসনাইন, আমি তাদের কাছে 2 পয়গাম্বর পাঠাইছিলাম। একজনের নাম ছিল সাদিক, আরেকজনের নাম ছিল মাসদুক। এই দুইজন পয়গাম্বর পাঠাইছি। ফাকাযাবুহুমা, ওই গ্রামের লোকেরা তাদেরকে নবী পয়গাম্বর বলে স্বীকার করে নাই, মানে নাই, বলে না তোমরা নবী না, মানলাম না। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। দুইজন যখন মানল না, আল্লাহ বলেন আমি তৃতীয় আরেকজন, যার নাম ছিল শামুন, আমি তাদেরকে পাঠাইয়া 3 জন একসাথে বললেন যে আমরা 3 জনেই নবী হইয়া তোমাদের কাছে আসছি, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য তোমাদেরকে দাওয়াত দিতে চাই। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলল তোমরা কেমনে নবী দাবি করো? তোমরা যেমন মানুষ আমরাও তো মানুষ, তোমরা আমাদের মতোই মানুষ, আমাদের মতো মানুষ হইয়া তোমরা কেমনে নবী দাবি করো? নবী হইলে তো আলাদা কিছু হওয়া দরকার ছিল, হয় ফেরেশতা হইব, না নূরের তৈরি হইব, নাইলে অন্য কিছু হইব। আমাদের মতো মানুষ হইয়া আমাদেরকে তোমরা আইসা বলো তোমরা নবী হইছো, তোমরা যদি নবী হও আমরাও নবী। এইরকম ঘাটতেরা এখনো আসেনি না নাই? ওলামায়ে কেরাম কোরআন দিয়া হাদিস দিয়া নসিহত করে, যদি একটু গায়ে লাগা যায়, যদি একটু দলের বিপক্ষে চলে যায়, মঞ্চে এসে বলে কোরআন থেকে বলেন, এর বাহিরে কত কথা বলবেন না। এখন এই যে এসে বললো কোরআন থেকে বলেন, বাহিরে বলবেন না। যে এই লোকটা কোরআন জীবনে পড়েও না, অনুবাদ জানে না, সে বুঝবে কেমনে এই কথাটা কোরআনের বাহিরে নাকি ভিতরে? বাহিরে ভিতরে বুঝতে হলে তো আগে সে কোরআন পড়তে হবে, জানতে হবে, তারপরেই বুঝবে যে বাহিরে বলতে না ভিতরে। যে কোরআনে কি আছে কিছুই জানলো না, সে কেমনে বলতে পারে যে তুমি কোরআনের বাহিরে কিছু বলবা না, হাদিসের বাহিরে কিছু বলবা না? কারণ তার কায়েমি স্বার্থবাদের বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে, তার বাণিজ্যের বিরুদ্ধে, তার হারাম ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে যদি আপনি বলেন, সাথে সাথে তার মন খারাপ হইয়া যায়, তখন সে কোরআনের বাণীগুলিও গ্রহণ করতে চায় না। ইনতাকিয়া গ্রামের ওই সকল লোকেরা, গ্রামবাসী যেমন 3 জন পয়গাম্বরকে বলে দিল তোমরা ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এরপরে আরো বাড়ায় বলে ওয়া মা আনজালার রহমানু মিন শাই, কইরে আমাদের যে রহমান সৃষ্টিকর্তা একজন আছে এটা বিশ্বাস করি, তবে আমাদের জানা মতে এই সিজনে আমাদের রহমান কাউরে আমাদের কাছে পাঠাইছে না। রহমান বা আল্লাহ আমাদের কাছে কেউ পাঠাইছে না। হে জানলে তোমরা, মানে আন্দাজে ঢিল মারা। ওই গ্রামবাসী যেমন আন্দাজে ঢিল মারছে, ওমা আনজালার রহমানু মিন শাই ইন আনতুম ইল্লা তাকযিবুন, বলে তোমরা তো 3 জনে নবীর কথা কইয়া দাওয়াত দিতেছো না মিথ্যা বলতেছো। ওই ইনতাকিয়া গ্রামের
গ্রামবাসী যেইভাবে আন্দাজে ঢিল দিয়া বলছো তোমরা মিথ্যা বলতেছো, আল্লাহ পাঠায় নাই, ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজে ওয়াজ মাহফিল গুলিতে যখন উলামায়ে কেরাম কোনো কথা বলেন কোরআন হাদিসের আলোকেই বলেন, এরপরেও গায়ে লাগা গেলে দলের বিরুদ্ধে চলে গেলে মঞ্চে এসে বলে আপনি যে কথা বলতেন এটা তো কোরআনে নাই, হ্যাঁ বলে এইটা কোরআনে নাই, কোরআনের বাইরে থেকে কোনো কথা বলেন, ইন আনতুম ইল্লা তাকযিবুন, আপনি মিথ্যা কথা বলছেন, বানায়া কথা বলছেন, বানায়া কথা বলতেছেন। ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন আনতুম ইল্লা তাকযিবুন। এই কথা শোনার পরে ওই সকল নবী এবং পয়গম্বর এই তিনজনে কি জবাব দিলেন? তারা বললেন ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। কোরআনে কারীম যেহেতু আরবি ভাষায়, আরবি সাহিত্য যারা বুঝে, আরবি সাহিত্যে এটা একটু বাংলায় বলে অলংকার শাস্ত্র, এখানে তারা রব্বুনা ইয়ালামু বলে কসম করে বলতেন আল্লাহ জানেন। আমরা বলি না আল্লাহ জানে বা মিছা কথা কইরাম না, আমরা বলি না রব্বুনা ইয়ালামু ইন্না নিশ্চয় নিশ্চয় আমরা ইলাইকুম লামুরসালুন, লাম তাকিদ বা নুন তাকিদ, লাম লাগাইয়া লাম তাকিদ দিয়ে বলছেন ইন্না হলো একটা শব্দ সত্য বুঝাইবার জন্য, নিশ্চয় বুঝাইবার জন্য, লাম আরেকটা নিশ্চয়তা বুঝাইবার জন্য। ক্বালু ইন্না ইলাইকুম লামুরসালুন, নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হইয়াই তোমাদের কাছে আসি, আমাদের মন গড়া আসি না। আমার আপনার ব্রেইনে যদি কোনো শঙ্কা কোনো সন্দেহ থাকে, সন্দেহের বীজ থাকে, এই বীজকে উপড়ে ফেলে আল্লাহর একত্ববাদ সম্পর্কে যদি আমার কোনো সংশয় থাকে, আখিরাত সম্পর্কে যদি আমার কোনো সন্দেহ থাকে, নবীদের রিসালাত সম্পর্কে যদি আমাদের কোনো অবিশ্বাস থাকে, এই বিশ্বাসটাকে এই অবিশ্বাসটাকে দূর করে দেয় কোরআনে কারীমের এই সূরা। আমি সবিস্তারে গোটা সূরা, এখানে 83 আয়াত আছে, সবগুলি বলতে গেলে অনেক সময় দরকার, ওই সময় হবে না। এই সূরাতে একটি কিংবদন্তি কাহিনী আছে, আমি এই কাহিনীটা বলার চেষ্টা করব। এই কাহিনীতে কোরআনে কারীম আমরা জানি সূরা ইয়াসিনে 7 মুবিন আছে। প্রথম মুবিনের পরেই ওয়াযরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, আল্লাহ বলেন হে নবীজি আপনি আপনার উম্মতদেরকে আসহাবাল কারিয়া গ্রামবাসীদের কাহিনী উল্লেখ করে উদাহরণ দিয়ে বুঝাইয়া বলেন। আল্লাহ বলেন